জওয়াজ সব মারা যায়, আমাদের তাবলীগের কিছু হবে না। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ চলে গেছেন, তাবলীগের কিছু হয় নাই। হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ চলে গেছেন, তাবলীগের কিছু হয় নাই। হযরত মাওলানা রামুল হাসান সাহেব চলে গেছেন, তাবলীগের কিছু হয় নাই। হযরত মাওলানা জওয়াজ সাহেব চলে গেছেন, নিজামুদ্দিনের জওয়াজ সাহেব চলে গেছেন, তাবলীগের কিছু হয় নাই। সাহেব চলে যাও, তাবলীগের কিছু হবে না। কি হয়? তাহলে এখান থেকে শিরিক ঢুকবে, মনে রাখবেন। এখান থেকে কি ঢুকবে বলেন? এখান থেকেই শিরিক ঢুকবে। ভান্ডারদের মধ্যে শিরিক যেভাবে ঢুকছে, এদের মধ্যে শিরিক এভাবেই ঢুকবে। কাদেরদের মধ্যে শিরিক যেভাবে ঢুকছে, এদের মধ্যে শিরিক এভাবেই ঢুকবে। মূর্তি পূজারীদের মধ্যে শিরিক যেভাবে ঢুকছে, এদের মধ্যে শিরিক এভাবেই ঢুকবে। কি হয়? দু চোখে যা কিছু দেখি সব কি সাত সব কি মাখলুক না খালেক, মাবুদ না আব্দ, তো তিনি ঢুকবেন কেন? যদি প্রশ্ন করে বলতে বারবার এক আওয়াজ, আমাদের ইস্তেমা আবার আগে হবে, আমাদের ইস্তেমা আগে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, মসজিদে জোহর নামাজে জামাত কয়টা হয়? দেখতা কয়টা? আচ্ছা, যদি 2:15 বাজে কেউ একজন মসজিদে আসে, 2 জন, এখন এরা যদি বলে ইমাম সাহেব মসজিদে আগে জামাত করলেন কেন? জোরে বলেন না। আচ্ছা, মসজিদের ইমাম সাহেব আগে জামাত করছেন না যত সময় জামাত করছেন? এবার যারা পরে আসছে তারা কি করবে বলেন না? তারা পরে বারিন্দা জামাত করবে, বলেন। তারা পরে বারিন্দা কি করবে? আর বারিন্দা বন্ধ থাকলে কোথায় জামাত করবে? বারিন্দার বাইরে উঠোনে জামাত করবে, উঠোনে জায়গা না বলে রাস্তা জামাত করবে। কেন? জোরে বলেন, আবার বলেন। এখন সাদিয়ানিরা পরে ইস্তেমা করবে কেন? এরা পরে আসছে, এই জন্য পরে ইস্তেমা করবে। মারও বাড়ি, দাদারও বাড়ি, নানারও বাড়ি। মূলত জান্নাত আমাদের বাড়ি, বলেন। মূলত জান্নাত আমাদের কি বলেন? মূলত জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাতেই ছিলাম, আবার ফিরে যাব জান্নাতে। জান্নাত থেকে এলাম কেন? আবার জান্নাতে যাব কেন? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাতুল্লাহ একটা বিখ্যাত কিতাব আছে, মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কিতাবের মধ্যে তিনি প্রায় 18টা উজুহ লিখেছেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন কেন, আর জান্নাত থেকে আবার দুনিয়াতে পাঠালেন কেন? 18টা উজুহ লিখেছেন তিনি, 18টা কারণ লিখেছেন। তার মধ্যে আমার কিছু একটা দুটা মনে আছে। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা বলেন, আল্লাহ তাআলা জান্নাত মূলত আদম আলাইহিস সালামকে জান্নাতে নিয়েছেন কেন? জান্নাত দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। বলেন কেন নিলেন? বলেন। জান্নাত দেখার জন্য। এজন্য জান্নাতে যে ঢুকে সে আর বের হয় না। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হলেন কেন? যেহেতু থাকতে যাননি, দেখতে গিয়েছেন, এজন্য বের হলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি থাকতে গিয়েছেন না দেখতে গিয়েছেন? তো দেখতে গিয়ে থেকে যায় না, দেখে চলে আসে। হযরত আদম আলাইহিস সালাম দেখতে গিয়েছেন, দেখতে। প্রশ্ন, তিনি কি দেখতে গেলেন? উত্তর, আল্লাহ তাআলা জান্নাতকে আমাদের কাছে, আমাদের জান আর আমাদের মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন। আমার জান, আমার মাল, এটা দিয়ে আমি জান্নাত কিনে ফেলেছি। আমার জান, আমার মাল আমি বিক্রি করে দিয়েছি। আমার জান, আমার মাল হলো বিক্রিত দ্রব্য, মাবি। আমি হলাম বায়ে, আমি হলাম বিক্রয়কারী, আর রব্বে কারীম হলেন ক্রেতা। বলেন, বিক্রয়কারীকে আমি, ক্রেতাকে বিক্রিত দ্রব্য। আমার জান, আমার মাল, বিক্রিত দ্রব্যটা কি? মাবি। মাবি কোনটা? জান মাল। সামান কোনটা? জান্নাত। বুঝেন? মূল্য কি? জান্নাত। দ্রব্য কি? জান মাল। বিক্রিত দ্রব্য কি? বিক্রিত মূল্য কি? জান্নাত। বিক্রয়কারীকে
কাকে? সুবহানাল্লাহ বলেন, মুখস্থ করেন। আমার জান আমার মাল বিক্রিত দ্রব্য, আমি বিক্রয়কারী, আল্লাহ ক্রেতা, জান্নাত মূল্য। এবার বুঝে থাকলে বলেন তো দেখি, আমি কি জান্নাত দেখছি? তো কিসের বিনিময়ে আমি আমার জান মাল বিক্রি করে দিতাম? কিসের বিনিময়ে আমার জান আমার মাল আমি বিক্রি করে দিতাম? আমি তো জান্নাত দেখি নাই। তো রব্বে কারীম যেন বলেন তোমাকে দেখতে হবে না, খেয়ালে রুইয়ত সাকিত হয় আব্বার দেখার দ্বারা। তোমাকে দেখতে হবে না, তোমার আব্বা দেখে এসেছে। কি হয়? বুঝে থাকলে বলেন তো দেখি, আব্বাকে জান্নাত দেখতে দিলেন কেন? উত্তর নাই, উত্তর নাই। আমাদের জানমাল বিক্রি করেছি জান্নাতের বিনিময়ে, আমি তো জান্নাত দেখি নাই। ছেলে যদি ইটালি থাকে, ছেলে বাবাকে কি বলে? বাবা আমার জন্য একটা জমিন দেখবেন। তো বাবা জমিন দেখাশোনা করে এবার কি বলে? ছেলে জমিন দেখছি, তুমি টাকা পাঠাও। তো ছেলে কি বলে? আব্বা জমিনটা ভালোভাবে দেখে নিবেন। তো বাবা বলে জি আমি সব দেখছি, RSBS সব দেখছি, জমিনের অবস্থান দেখছি, সব দেখছি, সরে জমিনেও দেখছি, RS দেখছি, BS দেখছি, সব দেখছি। তো ছেলে কি বলে? আব্বা দ্যাটস ওকে, আপনার দেখা আমার দেখা, আপনার দেখা আমার দেখা। তা আমি বললাম আল্লাহ আমার জান আমার মাল আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে, আমি তো জান্নাত দেখি নাই। আব্বা বলে তোর আব্বা, আল্লাহ বলে তোর আব্বা দেখছে। কে দেখছে বলেন? তোমার আব্বা আদম আলাইহিস সালামকে, তোমার আম্মা হাওয়া আলাইহিস সালামকে আমি জান্নাতে নিয়ে জান্নাত দেখিয়ে দিয়েছি। আব্বার দেখা ছেলের দেখা, এজন্য হেদায়ের মধ্যে আছে আব্বার দেখা দ্বারা ছেলের দেখা আর রুইয়ত সাকিত হয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের জান আর আমাদের মাল বিক্রি করতে আর কোনো কি নাই বলেন? অসুবিধা নাই। কেন? কে দেখছে? আব্বা দেখছে। এবার আমি আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বা ছেলে ইটালির ছেলে আব্বাকে জিজ্ঞেস করলো, আব্বা আপনি জমিনটা কত বছর আগে দেখছেন? আব্বা বলে 20 বছর আগে দেখছি। তো ছেলে কি বলে? আব্বা এতদিন আগে দেখছেন, এটা কি ঘাসে নিয়ে গেল কিনা, সরকার নিয়ে গেল কিনা, এটা কি নদী হয়ে গেল কিনা জানা তো নাই। আব্বা নদী নতুন করে আবার দেখতেন। আমিও যেন বললাম আল্লাহ আব্বা তো দেখছে আদম আলাইহিস সালাম জান্নাত দেখছে, 1000 বছর আগে দেখছে, এটা তো অনেক দিন হয়ে গেছে। এই জন্য এখন যদি খেয়ার রুইয়ত অনেক দিন আগে হয়, খেয়ার রুইয়ত সাকিত হয় না, আবার ফিরে আসে। আল্লাহ তাআলা বলেন যাও তোমার পক্ষ থেকে তোমার নবীকে মেরাজের রাতে ডেকে নিয়ে এসে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আবার জান্নাত দেখিয়ে দিয়ে তোমার খেয়ার রুইয়ত কেন বয়ান করছে? কি হয়? তাহলে এবার কাকে দেখিয়েছে? নবীজিকে কি করেছেন? দেখিয়ে দিয়েছেন। আর কোনো খেয়াল আছে? আর কোনো খেয়াল নাই। তাহলে আমার জান আমার মাল আমি বিক্রি করেছি কার কাছে? জোরে বলেন কার কাছে? তাহলে বুঝা গেছে এই জান আর এই মাল এটা এখন আর আমার না। এখন কি না বলেন? এটা এখন কার? এটা হয়ে গেছে আল্লাহ। এই জন্য এই জান আর কাউকে দেয়া যাবে না, এই মাল আর কাউকে দেয়া যাবে না, এই হৃদয় আর কাউকে দেয়া যাবে না, এই শরীর আর কাউকে দেওয়া যাবে না। শিরিক জুলমে আজিম। কেন শিরিক শুধুই জুলমে আজিম? এই জন্য তোমার দিল তো তুমি আমার কাছে বিক্রি করে দিয়েছ, এটা আর কাউকে দেওয়া যাবে না। আর শিরিক মানে হলো দিলটা আরেকজনকে দিয়ে দেওয়া। শিরিক মানে কি বলে? দিলটা কি করা? আরেকজনকে দিয়ে দেওয়া। এই জন্য শিরিক মানে জুলমে আজিম। কেন শিরিক জুলমে আজিম? এই জন্য হারাম প্রেম জুলমে আজিম। হারাম প্রেম শিরিকের অংশ। বলেন হারাম প্রেম কি? বলেন হারাম প্রেম কি? শিরিকের কি অংশ? পৃথিবীতে শিরিকের মূল উৎস কি? শিরিকের মূল কারণ কি? শিরিকের মূল কারণ হলো গায়রুল্লাহর মুহাব্বত। বলেন শিরিকের মূল কারণ কি? বলেন। এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লিখছেন পৃথিবীতে যত শিরিক আছে সমস্ত শিরিকের মূল কারণ হলো গায়রুল্লাহর মুহাব্বত। শিরিকের মূল কারণ গায়রুল্লাহর মুহাব্বত। বাংলাদেশে যত বাতিল ফিরকা আছে সমস্ত বাতিল ফিরকার মূল কারণ হলো গায়রুল্লাহর মুহাব্বত। সমস্ত বাতিল ফিরকা মূল কারণ গায়রুল্লাহর মুহাব্বত। আট্রসি কেন? গায়রুল্লাহর মুহাব্বত। সুরেশ্বরী কেন? গায়রুল্লাহর মুহাব্বত। কাদিয়ানী কেন? গায়রুল্লাহর মুহাব্বত। সাদিয়ানী কেন? গায়রুল্লাহর মুহাব্বত। কেন কেন বলেন কেন? গায়রুল্লাহর মুহাব্বত। গায়রুল্লাহর মুহাব্বত যেমন কাদিয়ানীদেরকে কাদিয়ানী বানিয়ে ফেলেছে, গায়রুল্লাহর মুহাব্বত যেমন রেজভিদেরকে রেজভি বানিয়েছে, গায়রুল্লাহর মুহাব্বত যেমন এদেরকেও আগামী 2-4 বছর পরে এরাও পৃথিবীতে ভিন্ন এক বাতিল ফিরকা হয়ে জীবনযাপন করবে। শুধুই গায়রুল্লাহর মুহাব্বত। শুধু কোন কারণে? বলেন গায়রুল্লাহর মুহাব্বত। আবার বলেন
পৃথিবীর সমস্ত বাতিলের উৎস কি? প্রধান কারণ কি? গায়রুল্লাহর মহব্বত। শিরিক কেন? গায়রুল্লাহর মহব্বত। হিন্দু কোত্থেকে? গায়রুল্লাহর মহব্বত থেকে। ইহুদি কোত্থেকে? গায়রুল্লাহর মহব্বত থেকে। নাসারা কোত্থেকে? গায়রুল্লাহর মহব্বত থেকে। সমস্ত বাতিলের উৎস গায়রুল্লাহর মহব্বত। সমস্ত বাতিলের মূল কারণ কি বলেন? গায়রুল্লাহর মহব্বত। এই জন্যই গায়রুল্লাহর মহব্বত মানুষকে ধীরে ধীরে শিরকের দিকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায় বলেন? পুরো জীবন ভর 24 ঘন্টার নিজামে তবলিগে গিয়েছিলাম, 3 দিনের নিজামে গিয়েছিলাম, 40 দিন গেছি, 3 চিল্লায় গেছি, দেশে গেছি, বিদেশে গেছি, এক আওয়াজ তুলছিলাম। দু চোখে যা দেখি সব কিছু মাখলুক কোনো কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। মাখলুক কোনো কিছু করতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। এখন এই আল্লাহর মাখলুক আর খালেকের মধ্যে সাত সাহেব ঢুকলো কেন? কি বলছি বলেন? এটা মাঝে সাত সাপ ঢুকলো কেন? সাত সাপ না হলে ইস্তেমা হবে না। তিনি কি খালেক না মাখলুক? বুঝেন না মনে হয়? স্টেজে যারা আছে রাত্রেও কি বুঝছে? তিনি খালেক না মাখলুক? এই জন্য আমরা না নামুল হাসান রহমতুল্লাহর তাবলীগ করি, আমরা না ইব্রাহিম দাওলা সাহেবের তাবলীগ করি, আমরা না জুবাইর সাহেবের তাবলীগ করি, আমরা না সাদ সাহেবের তাবলীগ করি, আমরা কার তাবলীগ করি না, আমরা বাল্লাগ মা উনজিলা ইলাইহি মদিনা সাহেবের তাবলীগ করি। যদি জুবাইর সাহেব মারা যায় আমাদের তাবলীগের কিছু হবে না। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ চলে গেছেন, তাবলীগের কিছু হয় নাই। হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ চলে গেছেন, তাবলীগের কিছু হয় নাই। হযরত মাওলানা নামুল হাসান সাহেব চলে গেছেন, তাবলীগের কিছু হয় নাই। হযরত মাওলানা জুবাইর সাহেব চলে গেছেন, নাজামুদ্দিনের জুবাইর সাহেব চলে গেছেন, তাবলীগের কিছু হয় নাই। সাত সাত যদি চলে যাও তাবলীগের কিছু হবে না। কি হয়? তাহলে এখান থেকে শিরিক ঢুকবে, মনে রাখবেন। এখান থেকে কি ঢুকবে বলেন? এখান থেকেই শিরিক ঢুকবে। ভান্ডারদের মধ্যে শিরিক যেভাবে ঢুকছে এদের মধ্যে শিরিক এভাবেই ঢুকবে। কাদেরদের মধ্যে শিরিক যেভাবে ঢুকছে এদের মধ্যে শিরিক এভাবেই ঢুকবে। মূর্তি পূজারীদের মধ্যে শিরিক যেভাবে ঢুকছে এদের মধ্যে শিরিক এভাবেই ঢুকবে। কি হয়? দু চোখে যা কিছু দেখি সব কি? সাত সব কি? মাখলুক না খালেক, মাবুদ না আব্দ, তো তিনি ঢুকবেন কেন? যদি প্রশ্ন করে বলতে বারবার এক আওয়াজ, আমাদের ইস্তেমা আবার আগে হবে, আমাদের ইস্তেমা আগে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, মসজিদে জোহর নামাজের জামাত কটা হয়? দেখটা কয়টা? আচ্ছা, যদি 2:15 বাজে কেউ একজন মসজিদে আসে, 2 জন, এখন এরা যদি বলে ইমাম সাহেব মসজিদে আগে জামাত করলেন কেন? জোরে বলেন না। আচ্ছা, মসজিদের ইমাম সাহেব আগে জামাত করছেন না যত সময় জামাত করছেন? এবার যারা পরে আসছে তারা কি করবে বলেন না? তারা পরে বারিন্দা জামাত করবে, বলেন। তারা পরে বারিন্দা কি করবে? আর বারিন্দা বন্ধ থাকলে কোথায় জামাত করবে? বারিন্দার বাইরে উঠোনে জামাত করবে, উঠোনে জায়গা না বলে রাস্তা জামাত করবে। কেন? জোরে বলেন, আবার বলেন। এখন সাদিয়ানিরা পরে ইস্তেমা করবে কেন? এরা পরে আসছে এই জন্য পরে ইস্তেমা করবে। এখন প্রশ্ন, আপনারা আগে করবেন কেন? না, আমরা আগে করি না, আমাদের তো ছিলই আগে 1টা জামাত হয়। আমাদের তো কখন জামাত হয় বলেন? 1টা জামাত। আমাদের জামাত কটা? আমরা আগে করছি না সময় মতো করছি? ইস্তেমা ছিলই একটা। ওটা যত সময়ে যেদিন তারিখ হয়, যেদিন সরকার নির্ধারণ করে দেয়, যেদিন আমাদের সব সুযোগ সুবিধা হয়, সেদিন আমাদের ইস্তেমা হবে। যদি কেউ পরে আইসা পরে করতে চায়, করো তো গিয়ে, আমাদের অসুবিধা কি ভাই? তাহলে ইস্তেমা আগে হবে না পরে হবে? আমাদেরটা আবার একটা আগে হবে। আমাদেরটা কখন হবে বলেন? যারা পরে আসছে তারা পরে করুক গিয়ে, আমাদের অসুবিধা। তারা পরে করলে আমাদের কোনো সমস্যা আছে? এদেশে কত সংখ্যালঘুরাই কত কিছু করে। এদেশের কত সংখ্যালঘুরাই তো কি করে বলেন না? কত কিছু করে, তো আমাদের অসুবিধা কি ভাই? আমাদের অসুবিধা হবে তখন যদি আমাদের জায়গাতে তারা করতে চায়। তো 2 জন এসে যদি বলে ইমাম সাহেব আপনি যান,
আপনি কি বলবেন? বাহরহাল শিরকের উৎস কি? শিরকের উৎসই হলো গায়রুল্লাহর মুহাব্বত। কুফরের উৎস কি? কুফরের উৎসই হলো গায়রুল্লাহর মুহাব্বত। সমস্ত বাতিলের উৎস গায়রুল্লাহর মুহাব্বত। সমস্ত বাতিলের উৎস কি বলে? বুঝে গেছে তো? তাহলে আমাদের দিল আমরা কার কাছে